হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা, বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ রেসিপি চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি করেছি। এটা কিন্তু বাচ্চারা একেবারেই খেতে চায় না, বিশেষ করে চাল কুমড়ো লাউ। তাই বাচ্চাদের খাওয়ানোর জন্য এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া মাছের মাথাগুলোকে একে একে ভেজে নেব। ভালোভাবে মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবার পর মাছগুলোকে একে একে তুলে নেব। তবে কিন্তু বেশি খুব কড়া করে ভাজিনি, হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। একই তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা জিরে আর শুকনো লঙ্কাটা হালকাভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু ও চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কেমন করে আমি কেটেছি। ঠিক এরকম সাইজের ভাবেই তোমরা কাটবে। তারপরে চাল কুমড়ো আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসার পর একে একে দিয়ে দেবো এখানে টমেটো কুচি আর ঝাল অনুযায়ী দিয়ে দেব লঙ্কা। তোমরা তোমাদের ঝাল যেমন খাবে সেই হিসাবে লঙ্কাটা ব্যবহার করবে। তারপরে দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণ একটু লবণ। রঙের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1/2 চামচের মতন জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আর তোমরা যদি মনে করো যে মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারো, আর না হলে চিনিটাকে স্কিপ করতে পারো। এই সমস্ত মশলা লাগবে, আর কিন্তু কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মশলা দিয়ে চাল কুমড়ো আর আলুটাকে ঠিক ভালোভাবে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে। তারপরে আলু আর চাল কুমড়ো যাতে সিদ্ধ হয়ে যায়, মিনিট 10-এর জন্য লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো ভালোভাবে ভাজা হয়ে আসলে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথার মধ্যে যাতে মশলাটা লেগে যায় তাই জন্য মাছের মাথা দিয়ে চাল কুমড়োটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে দারুণ লাগে, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তারপরে সমস্ত কিছু কষানো হয়ে যাওয়ার পর সামান্য একটু ঈষৎ উষ্ণ জল অ্যাড করে দিলাম। চাল কুমড়ো আলু আর মাছের মাথাটা যাতে হালকা সিদ্ধ হয়ে আসে তার জন্য একটু ঢাকা দিয়ে দেব। প্রায় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছিলাম, মিনিট 15-এর জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। আর এই যে অনেকটা জল দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু অনেকটা কমে আসবে। আর খুন্তি দিয়ে দিয়ে বারে বারে কিন্তু আলু আর চাল কুমড়োগুলোকে আমি জাস্ট একটুখানি করে দেখো ঘেটে দিচ্ছি যাতে একটু থিকনেসটা আসে। প্রায় হয়েই এসেছে কিন্তু আমার রান্নাটা। আর হ্যাঁ, তোমরা কিন্তু শেষে অবশ্যই একটু ধনেপাতা কুচি দেবে। এই মুহূর্তে আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি দিতে পারিনি। রান্নাটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই খেতে ভালো লাগবে। অবশ্যই বাড়িতে তোমরা ট্রাই করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একেবারেই ভুলে যেও না। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিয়ে আমার পাশে থেকো। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।